3 থেকে 3.5 মিনিটের মধ্যে কিন্তু আপনি প্রজেক্টে চলে যাবেন। আর এই হচ্ছে মেট্রো, দেখুন। আজকে দাঁড়িয়ে আছি একটা দারুণ লোকেশনে, জানেন তো, মেট্রো। এ হচ্ছে যশোর রোড মেট্রো স্টেশন। অলরেডি মেট্রো চালু হয়ে গেছে। জাস্ট আপনি এখান থেকে মেট্রো থেকে নামবেন, নেমে পায়ে হেঁটে আপনি যাবেন প্রজেক্টে। এবং পায়ে হেঁটে যে রাস্তা দিয়ে যাবেন আপনাদেরকে আমি পুরো লাইভ দেখাচ্ছি, দেখুন। জাস্ট এই যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে আপনি পায়ে হেঁটে যাবেন। এখানে দমদম পৌরসভা পর্ব কমলাপুর ওয়ার্ড নাম্বার 11, এই যে রাস্তা আছে এই রাস্তাতে হেঁটে যাবেন। মাত্র 3 থেকে 3.5 মিনিটের মধ্যে কিন্তু আপনি প্রজেক্টে চলে যাবেন। আর এই হচ্ছে মেট্রো, দেখুন। মেট্রো থেকে নামবেন আর রাস্তা ধরে হেঁটে আপনি আপনার গন্তব্যে অর্থাৎ আপনার ফ্ল্যাটে আপনি কিন্তু পৌঁছে যেতে পারবেন। আর এর সামনেই হচ্ছে এয়ারপোর্ট। আপনি যদি এয়ারপোর্ট থেকে পায়ে হেঁটে যান, ওই সামনে দিয়ে একটা রাস্তা আছে, ওই দিক দিয়ে রাস্তা দিয়ে যদি আপনি যান তাহলে পায়ে হেঁটে গেলে আপনার 5 থেকে 6 মিনিট লাগবে। এয়ারপোর্ট থেকে পায়ে হেঁটে আপনি আপনার বাড়িতে পৌঁছাবেন, এই ধরনের লোকেশান নিশ্চয়ই খুব বেশি আপনি দেখেননি। এরকম কিন্তু দেখাই যায় না। মেট্রো থেকে পায়ে হেঁটে বাড়ি, এয়ারপোর্ট থেকে পায়ে হেঁটে বাড়ি। আর এই রাস্তার আমি দাঁড়িয়ে রয়েছি, নিশ্চয়ই রাস্তাতে বাসও চলে, আপনারা বুঝতেই পারছেন এটা যশোর রোড। তো সেই যশোর রোড থেকেও কিন্তু পায়ে হেঁটে বাড়ি। মাত্র 2 থেকে 7 মিনিটের মধ্যে আপনি 3টে যে মেন আমাদের যাতায়াত ব্যবস্থা, মানে যে সড়ক পথ বলুন, আপনি মেট্রো স্টেশন বলুন এবং এয়ারপোর্ট বলুন, 3টে যাতায়াতের স্তম্ভ, সেই 3টে জায়গা থেকেই আপনি পায়ে হেঁটে আপনার বাড়িতে পৌঁছে যেতে পারছেন। তো এরকমই একটা দারুণ লোকেশানে আর আজকে আপনাদেরকে দেখাবো একটা 3 BHK আর একটা 2 BHK। এখানেও টুইস্ট, 3 BHKর দাম 2 BHKর থেকে কম, অনেকটাই কম। তো চলুন, আর ওয়েট করতে আমরাও পাচ্ছি না, আমরাও একবার চলে যাই, প্রপার্টিটা ভিজিট করে নিই, দেখি সেখানে আমাদের জন্য কি ওয়েট করে আছে। তো চলে আসো। চলে এসছি, সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। আর যেটা বলার, একরকম জিনিস তো বহু দেখেছেন, লোকেশান লোকেশান আর লোকেশান, এটার ওপরেই কিন্তু নিউডোর প্রপার্টিজ সবসময় ফোকাসড, ভালো লোকেশান আপনাদের দেখাতে চায়। এয়ারপোর্টের এই লোকেশানটাতে অনেক দিন ধরে বহু ফোন কলস আমাদের কাছে এসেছে। তো আমরা এই দিকটাতে কিন্তু সেইভাবে আমরা ফ্ল্যাট এর আগে বা প্রপার্টি দেখাইনি। আমরা বহুদিন আগে আমরা দেখিয়েছিলাম একটা ছোট স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং, কিন্তু এত ভালো লোকেশানে কিন্তু আমরা দেখাইনি। সেটা আমি লোকেশান যখন শুরু করেছি তখন তো আপনারা জানেন। তো এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, লবিতে দাঁড়িয়ে রয়েছি। আর আন্ডার কনস্ট্রাকশান ফ্ল্যাট দেখতেই পাচ্ছেন আপনারা, টোটাল রেডি হয়নি, কিন্তু মোটামুটি কিন্তু বিল্ডিং দাঁড়িয়ে গেছে, পুট্টিও হাফ হয়ে গেছে, ফ্লোরিংয়ের কাজ কিছুদিন মধ্যেই শুরু হবে। আর এই যে ফ্লোর যেটা দেখছেন, 7টা করে ফ্ল্যাট আছে, 7টা করে এক একটা ফ্লোরে ফ্ল্যাট আছে টোটাল। এটা একটা স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং হলেও টোটাল এখানে ফ্ল্যাট আছে 40। মানে ভেবে নিন তাহলে এই অ্যাপার্টমেন্টটা কত বড়। 40 ফ্ল্যাটস কিন্তু টোটাল রয়েছে এই অ্যাপার্টমেন্টের মধ্যে। আর এক একটা ফ্লোরে রয়েছে 7টা করে ফ্ল্যাট। আর এই অ্যাপার্টমেন্টের মধ্যে আপনি একটা কমপ্লেক্সের অ্যামিনিটিস মোটামুটি যা যা থাকে সেগুলো কিন্তু এখানেও থাকছে। যেমন কমিউনিটি হল, সেটা কিন্তু আপনার থাকছে গ্রাউন্ড ফ্লোরে, এবং জিম থাকছে। এছাড়াও আপনার ওপরে গার্ডেন করা থাকবে, ছোট ছোট পকেট করে করে ছোট ছোট গার্ডেন কিন্তু ওপরে আপনার টেরেসে থাকবে। আর ওপরে বসার জায়গা থাকবে। আমরা সেটাও আপনাদেরকে দেখাবো, কাজ অলরেডি সেটা অনেকটা এগিয়েছে। লোকেশানটা বারবার করে বলবো, এই ধরনের লোকেশান আপনারা আগে দেখেছেন কিনা বা আগে খোঁজ পেয়েছেন কিনা জানি না, কিন্তু এখান থেকে পায়ে হেঁটে আপনি মেট্রো স্টেশন, যেটা নতুন চালু হয়েছে মেট্রো স্টেশন, যেটা আপনার আসছে
নোয়াপাড়া থেকে যে মেট্রোটা এয়ারপোর্ট 1 নাম্বার অলরেডি চালু হয়ে গেছে, সেখান থেকে মাত্র 350 মিটার, মানে হেঁটে গেলে আপনার 2 মিনিট লাগবে। এরকমই একটা লোকেশানে কিন্তু আজকে এই প্রপার্টি দেখাচ্ছি। আর এয়ারপোর্ট 1 নাম্বার গেট মাত্র 500 মিটার, হেঁটে গেলে 5 থেকে 6 মিনিট। এবং অবশ্যই গুগল লোকেশানগুলো কিন্তু আমরা শেয়ার করে দেব, আপনারা কিন্তু সেটা দেখে নেবেন। তো আমার ডান দিকে রয়েছে একটা 3 বিএসকে, বাঁদিকে রয়েছে একটা 2 বিএসকে। সাইজটা কি বলুন তো, একটু অন্যরকম টুইস্ট আছে আজকের এই যে ফ্ল্যাটের যে আমি ব্লগটা করছি সেটাতে। 3 বিএসকে পাচ্ছেন 2 বিএসকের থেকেও কম দামে। আর এই মুহূর্তে আমি 3 বিএসকের মধ্যেই কিন্তু দাঁড়িয়ে রয়েছি। যাদের খুব কম বাজেটের মধ্যে 2 বিএসকের বাজেটের থেকেও কম বাজেটের মধ্যে 3 বিএসকে চাইছেন, তাদের জন্য এরকম একটা লোকেশানে, হেঁটে মেট্রো স্টেশন। আপনি দেখেছেন প্রচুর ভিডিও, প্রচুর লোকেশান দেখেছেন, সমস্ত জায়গা খুঁজে নিয়েছেন, কিন্তু এয়ারপোর্ট থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে হেঁটে একটা প্রপার্টিতে আসছেন, একটা 3 বিএসকে পাচ্ছেন, যেটা কিনা 2 বিএসকের থেকেও কম দামে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, এটাই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। তো দেখতেই পাচ্ছেন কাজ কিন্তু মোটামুটি 90% কাজ হয়ে গেছে অ্যাপার্টমেন্টের। এখন যেটা ফ্লোরিংয়ের কাজটা বাকি, হাফ পুট্টিও হয়ে গেছে, সেটাও কিন্তু খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যেই অলরেডি নিচে কাজ চলছে। অ্যাপার্টমেন্টের নিচে আমরা যখন ঢুকছি তখন দেখলাম কাজ চলছে, তো খুব শীঘ্রই সে কাজটাও হয়ে যাবে। ফ্ল্যাট বেশি নেই। তো একটা দারুণ 3 বিএসকে দেখাচ্ছি, লিভিং কাম ডাইনিং এরিয়া দেখতে পাচ্ছেন এটা আপনার। আর এই হচ্ছে আমার পিছনে, এই হচ্ছে কিচেন, এটা হচ্ছে কমন ওয়াশরুম, এদিকে একটা রুম, একটা রুম, একটা রুম। এবং রুমের সাইজগুলো অসাধারণ, স্কোয়ার, খুব সুন্দর। মানে ফ্লোর প্ল্যানটা ছোট একটা 3 বিএসকে কেমন হতে পারে, তার ফ্লোর প্ল্যান কী হতে পারে, অবশ্যই ডেসক্রিপশন বক্সে ফ্লোর প্ল্যান অবশ্যই থাকবে, আপনারা দেখে নেবেন। কিন্তু আমি একদম আপনাকে এই মুহূর্তে ভিডিওতে দেখাচ্ছি ডাইরেক্ট, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার ফ্লোর প্ল্যান, এই হচ্ছে এন্ট্রি গেট, এখান থেকে আমি এন্ট্রি করলাম, এই হচ্ছে কমন ওয়াশরুম, এই হচ্ছে একটা রুম, তারপরে একটা রুম, এইদিকে আমার লেফট সাইডে আর একটা রুম, সামনে কিচেন, এদিকে রয়েছে রুমের সঙ্গে একটা আপনার ব্যালকনি। আর এখানে এই কিচেনের পাশে এখানে রয়েছে আপনার বেসিন এবং ওয়াশিং মেশিনের প্রভিশন। আপনারা দুটো এখানে পয়েন্ট পেয়ে যাচ্ছেন, জলের পয়েন্ট এখানে পাচ্ছেন, আপনারা এইটাকে ইউটিলাইজ করতে পারেন। এবার যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট একটা বেডরুমে যাব। এই হচ্ছে বেডরুম, বেডরুমের দিকে একটা বিগ সাইজের একটা উইন্ডো আপনারা দেখতে পাচ্ছেন, এরকম একটা খোলামেলা উইন্ডো আপনারা পাচ্ছেন। আর একবার আমি দেখে নিই যে এই যে উইন্ডোটা আমি যেটা দেখাচ্ছি সেটা কোন সাইডে। তাহলে উইন্ডো কিন্তু পাচ্ছেন একদম এক্স্যাক্টলি ইস্ট, একদম এক্স্যাক্টলি ইস্ট আপনি পাচ্ছেন, ইস্ট 109 ডিগ্রি, 109 ডিগ্রি ইস্ট পেয়ে যাচ্ছেন আপনি। এই হচ্ছে রুম, দেখুন রুমে যেহেতু ফ্লোরটা নেই, আমি টাইলস দেখে তো আমি বলি, সেটা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। অবশ্যই আপনার ডেসক্রিপশন বক্সটা কিন্তু ফলো করবেন। এদিকের একটা ওয়াল থেকে আমি এই দিকের ওয়ালে যাচ্ছি, এই হচ্ছে স্পেস, আপনি দেখে নিন, যথেষ্টই ভালো স্পেস কিন্তু পেয়ে যাবেন। আমার ধারণা এটা মোটামুটি 11/10 তো হওয়া উচিত, যা রুম আমি দেখতে পাচ্ছি, বা তার বেশিও হতে পারে। তো এই হচ্ছে ফার্স্ট বেডরুমটা গেল, যেটা ইস্টের দিকে প্রচুর হাওয়া আসছে, খুব খোলামেলা এয়ারই কিন্তু রুমগুলো হবে। এই হচ্ছে সেকেন্ড বেডরুম, দেখুন এদিকেও বিগ সাইজের রুম, এটাও কিন্তু ইস্ট পেয়ে যাচ্ছেন, দুটো রুম রয়েছে ইস্টের দিকে, হাওয়া পাবেন, কারণ এই দিকটা হচ্ছে পার্শিয়াল সাউথ, সাউথ থেকে প্রচুর হাওয়া কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। আর এর সঙ্গে রয়েছে ব্যালকনি, এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা তুলনামূলকভাবে বলবো একটু ছোট, কারণ বুঝতেই পাচ্ছেন ছোট 3 বিএসকে, সেটার মধ্যে অ্যারেঞ্জ করা রয়েছে এইভাবে। ব্যালকনিতে দাঁড়িয়ে আপনি বাইরের অসাধারণ দৃশ্য সেগুলো দেখা যাবে। অসাধারণ দৃশ্য এই মিনস এই কারণেই সামনে প্রচুর গাছ রয়েছে, আর মেন রোড যেটা থেকে আপনি হেঁটে আসবেন, যে মেন রোড সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আর সামনে একটা স্কুল রয়েছে, নামকরা স্কুল দমদমের, সেটা কিন্তু একদম সামনেই আমরা দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট, এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। ভালো পরিবেশের মধ্যে যদি থাকতে চান এবং কমিউনিকেশন যদি ভালো চান, হেঁটে এয়ারপোর্ট, হেঁটে এয়ারপোর্ট, বুঝতে পারছেন, হেঁটে এয়ারপোর্ট, হেঁটে মেট্রো, আর বাস রুট তো বললাম, এয়ারপোর্ট 1 নম্বর গেট, এখান থেকে হেঁটে যাওয়া মানে বাস রুটও পেয়ে যাচ্ছেন। এরকমই একটা লোকেশান কিন্তু আজকে দেখাচ্ছি 3 বিএসকে এবং
2 BHK থেকেও কম দামে এই অ্যাপার্টমেন্টে 2 BHK আছে, তার থেকেও কম দামে 3 BHK। বলবো যাদের 3 BHK রিকোয়ারমেন্ট আছে, 3 BHK রিকোয়ারমেন্ট কিন্তু ম্যাক্সিমাম সবারই থাকে, যদি বাজেট ফ্রেন্ডলি হয় সেটাই আছে। এই হচ্ছে কিচেন, এল শেপের কিচেন, আর এখানেও কিন্তু উইন্ডোতেও আপনার কিচেনেও কিন্তু একটা বড় সাইজের উইন্ডো দেওয়া হয়েছে, ওপরে এক্সজস্টের ব্যবস্থা, সমস্ত রকম ইলেকট্রিক্যাল ফিটিংসের কিন্তু পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু রেডি হয়ে যাবে খুব শীঘ্রই। এবার আমরা চলে যাব থার্ড বেডরুম। থার্ড বেডরুমটা কিন্তু বাকি দুটো বেডরুমের থেকে অনেকটাই বড়, এইদিকে কিন্তু অনেকটা লম্বা রয়েছে, এদিকে চওড়াটাও কিন্তু যথেষ্টই রয়েছে। এটা দেখে মোটামুটি আমার 13x10 এরকম একটা সাইজ মনে হচ্ছে, আমি ধারণা বলছি, আমি কিন্তু এক্স্যাক্টলি বলছি না। অবশ্যই ডেসক্রিপশন বক্সে ফ্লোর প্ল্যানটা আমরা প্রোভাইড করব, সেই ফ্লোর প্ল্যানটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে ফ্লোর প্ল্যানটা প্রোভাইড করে থাকি, ক্লিক করবেন, যে লিঙ্কটা আমরা দেবো সেই লিঙ্কটা ক্লিক করে আমরা ফ্লোর প্ল্যানটা কিন্তু দেখে নেবেন। দেখুন জানলার সাইজগুলো কিন্তু দারুণ, খুব বড় বড় জানলা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, বিশাল বড় বড় জানলা পেয়ে যাচ্ছেন আপনারা। তো এখান থেকে হাওয়া বাতাসটা কিন্তু সেইভাবেই পাবেন আপনারা। আর এই রুমের সঙ্গে একটা লফট রয়েছে ওপরে, এই হচ্ছে দেখতে পাচ্ছেন এক্সট্রা স্পেস আপনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে 3 বেডরুম, আর কমন ওয়াশরুম সেটাও দেখায়। এই হচ্ছে কমন ওয়াশরুম, এই হচ্ছে কমন ওয়াশরুম। তো একটা 3 BHK যেটা দেখালাম, এবার সাইজটা আপনাদের বলি, না সাইজটা বলবো না, সাইজটা বলবো আমরা ছাদে যাব একবার, ছাদ থেকেই টোটাল ডিটেলস কি সাইজ আছে, কি দাম আছে, এবং 2 BHK থেকে কেন কম দাম সেটাও আপনাদেরকে বলবো। একটা 2 BHK চলুন দেখে নিই। তো চলে এসেছি 2 BHK সামনে, যেটা কম্পেয়ার করবো ওই যে 3 BHK দেখলেন স্ট্রেট, আর এই হচ্ছে 2 BHK ঢুকছি। এই হচ্ছে 2 BHK, দেখুন এই হচ্ছে লিভিং আর ডাইনিং, এল শেপের লিভিং ডাইনিং পেয়ে যাচ্ছেন, আর ঢুকেই ডান দিকে পেয়ে যাচ্ছেন কমন ওয়াশরুম, ওপরে একটা লফট, আর এই হচ্ছে রুম। রুমের সঙ্গে আপনি এই রুমের সঙ্গে এটা মাস্টার বেডরুম, অ্যাটাচ টয়লেট, অ্যাটাচ ব্যালকনি, এই হচ্ছে অ্যাটাচ ব্যালকনি। এটাতে একটা জিনিস আপনি পাচ্ছেন, লিভিং আর ডাইনিং এরিয়াটা সেপারেট পাচ্ছেন, ওটা লিভিং আর এদিকটা ডাইনিং। এখানে ডাইনিং টেবিলটা এখানে রাখতে পারেন, ওদিকটাকে লিভিং হিসাবে ওটাকে ইউজ করতে পারেন। এখানে একটাকে সেপারেট করে নিতে পারেন, একটা কার্টেন দিয়ে, বা আপনি এটাকে যদি আলাদা করতে চান এখানে সেপারেট করার কিন্তু অপশান এখানে পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে কিচেন, আর এই হচ্ছে বেডরুম। বেডরুমটা কিন্তু বিগ সাইজের বেডরুম। এই দেখলেন, এটার প্রাইস ওটার থেকে অনেকটাই বেশি, এবং সাইজ কিন্তু কি আছে সেটাও আপনাদের বলবো। চলে আসুন আমরা ছাদে যাই একদম। কি দারুণ হাওয়া দিচ্ছে, বিশাল বড় একটা ছাদ আপনি পেয়ে যাচ্ছেন। দেখুন বিগ সাইজের, এইদিকে রয়েছে, আবার ওই দিকের ওই পাটটাতেও কিন্তু রয়েছে। এত বড় একটা ছাদ পাচ্ছেন, ছাদে আপনারা যে কোনো অনুষ্ঠান কিন্তু এই ছাদেই হয়ে যাবে, এত বড় ছাদ। যদিও কমিউনিটি হল থাকছে, আর দেখুন এখানে এই ব্রিক্স রয়েছে, ইট দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এরিয়াটা, এখানে কিন্তু গার্ডেন তৈরি হচ্ছে, একটা বড় সাইজের গার্ডেন এখানে হবে। এছাড়াও দেখায় আপনাদের ছোটো ছোটো পকেট গার্ডেন যেগুলো হবে, এখানে কিন্তু প্রচুর গাছ, ফুল গাছ এইসব জায়গাগুলোতে থাকবে। এরকম একটা না, অসংখ্য রয়েছে চারিদিকে, যেদিকে তাকাবেন সেদিকেই রয়েছে। মানে সিনারিওটা কি হতে চলেছে এবার একটু কল্পনা করে নিন। চারিদিকে এরকম গাছ থাকবে, এখানে একটা গার্ডেন থাকবে, বসার জায়গা থাকবে, মানে সমস্ত কিছু অ্যামনিটিস একটা এইরকম একটা অ্যাপার্টমেন্টের মধ্যেও কিন্তু আপনি পেয়ে যাবেন। আর লোকেশান নিয়ে আর কি বলবো, সামনে এয়ারপোর্টের টার্মিনাল আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, আর ঠিক এই সোজা এই বিল্ডিংয়ের ঠিক ব্যাক সাইডেই রয়েছে মেট্রো স্টেশনটা। এয়ারপোর্টের এত কাছে আপনাদেরকে আজকে দেখাচ্ছি প্রপার্টি, আর এয়ারপোর্টে প্লেন দেখাবো না, ওই যে দেখুন যাচ্ছে। এই দিকে কিন্তু রুট নেই, ছাদের উপর দিয়ে যাবে না, নিশ্চিন্তে থাকুন, রুট কিন্তু ওটা ওই দিক দিয়ে যাচ্ছে। মানে ভিউ পাচ্ছেন আপনি সব, কিন্তু আপনার কোনো ডিস্টার্ব হবে না। আর ছাদে দেখুন বিশাল বড় একটা ওয়াটার ট্যাঙ্ক, যেহেতু বড় অ্যাপার্টমেন্ট, ট্যাঙ্কের সাইজটা দেখেই বুঝতে পারছেন প্রচুর ওয়াটার কিন্তু এর মধ্যে রিজার্ভ থাকবে, কোনো অসুবিধা নেই। আর এটা অটোমেটিক থাকবে, আপনাদেরকে সুইচ নিজেদের চালাতে হবে না, এত বড় একটা সোসাইটি হচ্ছে তো অটোমেটিক সিস্টেম থাকবে। এখানে লিফটের ঘর রয়েছে, এই হচ্ছে লিফটের ঘর। তো এই হচ্ছে অ্যাপার্টমেন্ট আজকে আপনাদেরকে দেখালাম। দারুণ একটা অ্যাপার্টমেন্ট এই কারণেই যে একদম নিয়ার বাই মেট্রো,
একদম নিয়ার বাই আপনার এয়ারপোর্ট। পায়ে হেঁটে, ভাবা যায় এয়ারপোর্টে যাবেন পায়ে হেঁটে, মেট্রো যাবেন সেটাতেও পায়ে হেঁটে, এত ভালো লোকেশান এর আগে সম্ভব কোনদিন দেখেছেন? আজকে দেখছেন। দেখুন, নিউডোর প্রপার্টিস আপনাদের জন্য কিন্তু আবারও একটা দারুণ প্রপার্টি নিয়ে আসলো। তো আপনারা 3 BHKটাও দেখেছেন, ভালো প্ল্যান কিন্তু, দারুণ একটা প্ল্যানে 3 BHK, ইস্ট পুরোটা খোলা, দুটো উইন্ডো আমি দেখালাম, দুদিকে যে রুম রয়েছে পুরো আপনি ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন, পার্শিয়াল সাউথ পাচ্ছেন, প্রচুর হাওয়াও কিন্তু আমরা পাচ্ছিলাম। তো একটা ছোট সাইজ হলেও প্রপার ফ্লোর প্ল্যানে একটা 3 BHK কিন্তু পেলেন। পাশাপাশি একটা 2 BHK দেখালাম যেটা সাইজ 3 BHK থেকে অনেকটাই বড়। 3 BHKটা ছিল 860, 2 BHK ছিল 968। তো 968-এ 2 BHK ন্যাচারালি যেমন হওয়া উচিত ঠিক তেমনই ছিল। প্রচুর বড় বড় রুম ছিল, লিভিং কাম ডাইনিং এরিয়া এল শেপের ছিল, সেটা হবেই কারণ 960টা অনেকটাই বড়। যাদের খোলামেলা চাইছেন 2 BHK হলেও চলবে তারা অবশ্যই 960 দেখুন। যাদের 3 BHK ছাড়া সম্ভব না, ফ্যামিলি মেম্বার বেশি, জিনিসপত্র বেশি, 3টে রুম খুবই প্রয়োজন আছে, তাদের জন্য অবশ্যই 3 BHK রয়েছে। 860 হলেও এত সুন্দর করে ফ্লোর প্ল্যানটা তৈরি করা আছে, প্রপার 3 BHK কিন্তু পেয়ে যাচ্ছেন। 2 BHK থেকে 3 BHK দাম কম, তাও কি অনেকটাই কিন্তু দাম কম। এই 2 BHK যেটা 968 দেখলেন, এটার দাম হচ্ছে 45 lakhs, আর 3 BHK হচ্ছেন 40 lakhs-এ। চিন্তা করুন, 40 lakhs-এ 40 লাখে 3 BHK, তাও এয়ারপোর্টে হেঁটে যাচ্ছেন, মেট্রোতে হেঁটে যাচ্ছেন। পার্কিং যদি চান অবশ্যই পার্কিং আছে। পার্কিং আপনি মোটামুটি 155 মানে 155 থেকে স্টার্টিং আছে। ছোট সাইজের পার্কিং নেই, পার্কিংয়ের সাইজ একটু বড়, তো সেই অনুযায়ী কিন্তু দামগুলো হবে, কারণ নর্মাল পার্কিংয়ের থেকে সাইজ একটু বড়। খুব অল্প সংখ্যক পার্কিং আছে। যারা বড় সাইজের এসইউভি বা বড় বড় গাড়ি যারা রাখতে চাইছেন, বড় বড় গাড়ি যাদের আছে, এসইউভি সেগমেন্টের গাড়ি যাদের আছে, তারা কিন্তু এই ধরনের পার্কিং ইউজ করতে পারেন। এবং পার্কিংয়ের রেট কি আছে যখন আপনি ভিজিট করবেন সেগুলো নিয়ে কিন্তু অবশ্যই বিল্ডারের সাথে বসে কথা হবে। পার্কিং কিন্তু খুব বেশি নেই, কিন্তু এখনও আছে, এটু কিন্তু আপনাদেরকে অ্যাসিওর করতে পারি। যাই হোক, তা এই হলো 2 আর 3 BHK-র গল্প আজকে আপনাদেরকে বললাম। তো আজকের মতো এখানেই বিদায় নেব। আর বিদায় নেওয়ার আগে যেটা সবসময় বলি, ভালো লোকেশনে ভালো প্রপার্টি দেখার জন্য নিউডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিউডোর প্রপার্টিসটাকে সঙ্গে রাখবেন। নমস্কার।